তো ফার্স্ট কোয়েশ্চেন, শুল্ক বাণিজ্যের উপর সাধারণ চুক্তি কী নামে পরিচিত? গ্যাট। গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় 1948 সালে। গ্যাট চুক্তি কোন দেশ স্বাক্ষরিত হয়েছিল? সুইজারল্যান্ড। গ্যাট চুক্তি কোন শহরে স্বাক্ষরিত হয়? জেনেভা। গ্যাটের মোট কতগুলি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়? 8টি। গ্যাটের সর্বশেষ বৈঠক কী নামে পরিচিত? উরুগুয়ে। গ্যাট সম্পর্কিত উরুগুয়ে বৈঠক কত সালে হয়েছিল? 1994। গ্যাটের শেষ বৈঠকে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 132টি। গ্যাট চুক্তি স্বাক্ষরের সময় মোট কতগুলো দেশ অংশগ্রহণ করে? 23টি। গ্যাট চুক্তির বিলুপ্তি ঘটে 1994-এর 15 এপ্রিল। গ্যাট কথাটির সম্পূর্ণ অর্থ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড, ট্যারিফস অ্যান্ড ট্রেড। গ্যাটের মূল উদ্দেশ্য কি? বাণিজ্য শুল্ক হ্রাস। গ্যাটের অবলুপ্তি ঘটিয়ে কোন সংস্থার আবির্ভাব হয়? ডাব্লিউটিও। ডাব্লিউটিও কত সালে গঠিত হয়? 1995 সালে 1 জানুয়ারি। ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? জেনেভা। ডাব্লিউটিওর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 164টি। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নাম কি? ডাব্লিউটিও। ডাব্লিউটিওর সর্বশেষ সদস্য দেশের নাম আফগানিস্তান। ডাব্লিউটিও এর সিদ্ধান্ত সংগ্রহণকারী মন্ত্রী পর্যায়ের অধিবেশন কত বছর অন্তর ডাকা হয়? 2 বছর অন্তর। ডাব্লিউটিওর সম্পূর্ণ অর্থ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? বিশ্ব বাণিজ্যকে অবাধ ও মুক্ত করা। ডাব্লিউটিওর প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কবে ডাকা হয়? 1996 সালে। ডাব্লিউটিওর প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সিঙ্গাপুরে। ডাব্লিউটিওর সর্বশেষ মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি বুয়েনোস এয়ার্স। ডাব্লিউটিওর সর্বশেষ মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি কত সালে হয়? 2017 সালে। ডাব্লিউটিওর বর্তমান চেয়ারম্যানের নাম কি? রবার্টো অ্যাজেভেডো। ডাব্লিউটিওর প্রথম চেয়ারম্যানের নাম কি? পিটার সাউদারল্যান্ড। সার্ক কবে গঠিত হয়? 1985 সালের 4ই ডিসেম্বর। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপাল। সার্কের সদস্য দেশ নিয়ে সার্ক কয়টি সদস্য দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল? 7টি। সার্কের অষ্টম ও সর্বশেষ সদস্যপদ গ্রহণকারী দেশ কোনটি? ভুটান। আফগানিস্তান কত সালে সার্কের অন্তর্ভুক্ত হয়? 2007 সালে। সার্কের বর্তমান সেক্রেটারির নাম কি? আমজাদ হোসেন বি সিয়াল। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল নাম? আবুল হাসান। সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। সার্কের সম্পূর্ণ অর্থ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল? না, সদস্য দেশগুলির মধ্যে সামাজিক ও রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সাহায্যের হাত বাড়ানো এবং প্রযুক্তি ও খেলাধুলার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। বিশ্বের সর্বপ্রধান খনিজ তেল উৎপাদন ও রপ্তানিকারী সংস্থা কি? ওপেক। ওপেক কত সালে গঠিত হয়? 1960 সালের 14 সেপ্টেম্বর। ওপেক কোথায় গঠিত হয়? বাগদাদ। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত? 12টি। ওপেক কবে গঠিত হয়? 1968 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি। ওএপিইসি। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত? ওএপিইসি কবে গঠিত হয়? 1968 9 জানুয়ারি। ওএপিইসি বর্তমান সদস্য সংখ্যা কত? 10। ওএপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কুয়েত। ওপেকের কথাটির সম্পূর্ণ অর্থ কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেক হলো একটি তেল রপ্তানিকারক সংস্থা। আরব দেশগুলির সার্বিক উন্নতির স্বার্থে গঠিত সংস্থার নাম কি? ওএপিইসি। ওএপিইসি এর সম্পূর্ণ অর্থ কি? অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কর্পোরেশন। সাপটা কত সালে গঠিত হয়েছিল? 1993 সালে। সাপটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993। আর ইউরোপিয়ান সাধারণ বাজার কবে গঠিত হয়? 1957 সালে। পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশগুলো যে সংগঠনের অন্তর্ভুক্ত তা হলো ওএপিইসি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠীর নাম কি? আসেন। আসেন কবে গঠিত হয়? 1967। আসেন এর বর্তমান সদস্য সংখ্যা কত? 10। আসেনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাংকক। জি8 কবে গঠিত হয়? 1975 15 নভেম্বর জি8 গঠিত হয়। জি8 কোন দেশে প্রতিষ্ঠিত হয়? আমেরিকা যুক্তরাষ্ট্র। জি8 এর বর্তমান সদস্য সংখ্যা কত? 7। জি8 থেকে কোন দেশকে বরখাস্ত করা হয়েছে? রাশিয়া। জি8
ওকে, এর জি8 হলো। জি8 এর সর্বশেষ সদস্যকারী গ্রহণকারী দেশের নাম কি? রাশিয়া। ওকে, জি20 কবে প্রতিষ্ঠা হয়? 1999 26শে সেপ্টেম্বর জি20 প্রতিষ্ঠা হয়। জি20 এর সদস্য সংখ্যা 20টি। জি8 এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। জি20 এর সদর দপ্তর কানকুন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সম্মিলিত অংশকে কি বলা হয়? কার্টেল। ওকে, বেলজিয়াম, নেদারল্যান্ড ও লাক্সেমবার্গ কে নিয়ে গঠিত অর্থনৈতিক সংগঠনটি কি নিয়ে গঠিত? বেনেলুক্স। গ্লোবাল ভিলেজ কি? সমগ্র উন্নত বিশ্বকে একত্রিত করা। ওকে, আন্তর্জাতিক বাণিজ্য মূলধন বিনিয়োগ বিমান ও জাহাজ পরিচালনা ব্যবস্থার সাথে যুক্ত গ্যাটস। বিশ্ব বাণিজ্য কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? তৃতীয়। পণ্য দ্রব্যের পরিষেবামূলক ক্রয় বিক্রয় এবং আদান প্রদানকে বলা হয় বাণিজ্য। বাণিজ্যকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল ও এক প্রদেশ থেকে অন্য প্রদেশের মধ্যে পণ্য দ্রব্যের আদান প্রদানকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। পাঞ্জাবের গম পশ্চিমবঙ্গে বিক্রি করাকে বলা হয় আভ্যন্তরীণ বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য কয় প্রকার? দুই। দার্জিলিং এর কমলালেবু অধিক সংখ্যায় ক্রয় করে কলকাতায় বিক্রি করে পাইকারি বাণিজ্য। উৎপাদকের কাছ থেকে একসঙ্গে বেশি দ্রব্য ক্রয় করে একসঙ্গে সেই দ্রব্য অন্য ব্যবসায়ীর নিকট বিক্রি করাকে বলা হয় পাইকারি বাণিজ্য। যখন দুটি দেশের মধ্যে বিভিন্ন দ্রব্য সামগ্রীর আদান প্রদান ঘটে তখন তাকে কি বলা যায়? আন্তর্জাতিক। আন্তর্জাতিক বাণিজ্য কয় প্রকার? তিন প্রকার। পণ্য দ্রব্য যখন এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয় তখন তাকে বলে রপ্তানি। কোনো দেশ যখন অন্য কোনো দেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনে তখন তাকে কি বলা হয়? আমদানি। কোনো দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে পণ্য রপ্তানি করাকে বলা হয় পুনঃরপ্তানি। যখন কোনো দেশের আমদানি রপ্তানি দ্রব্যমূল্যের থেকে বেশি হয় তখন তাকে কি বলে? ঘাটতি বাণিজ্য। উৎপাদিত পণ্য দ্রব্য অস্বাভাবিক কম দামে বাজারে বিক্রি করে অন্য অন্যায়ভাবে প্রতিযোগীদের সরিয়ে দেওয়াকে বলা হয় ডাম্পিং। যে সকল ব্যক্তি উৎপাদনকারী বা ভোগকারীর মধ্যে যোগাযোগ রক্ষা করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে ব্যবসায়ী। ভারত মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে খনিজ তেল আমদানি করে, এটি হলো আন্তর্জাতিক বাণিজ্য। শ্রীলঙ্কা ভারত থেকে লৌহ আকরিক আমদানি করে এবং তা পাকিস্তানের নিকট বিক্রি করলে তাকে বলে পুনঃরপ্তানি বাণিজ্য। ওকে, নিচের অমিল শব্দটি কি? আন্তঃবাণিজ্য। এটা অমিল শব্দ। ইএফটিএ এর সদর দপ্তর জেনেভা। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? রুশো। সামাজিকীকরণই শারীরিক ও নীতির বৈশিষ্ট্য সৃষ্টি করে, কে বলেছেন? রুশো। পিপিপি এর ধারণার প্রবক্তা কে জি ক্যাসেল। বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রভেদ পরিমাপ করা হয় যে উপায়ে? পিপিপি। বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রভেদ পরিমাপ করা হয় যে উপায়ে? জিডব্লিউপি। বর্তমানে 2018 সমগ্র বিশ্বের জিডব্লিউপি এর হার কত? 3.6%। পিপিপি ধারণাটি কত সালে অবতরণ করা হয়? 1916 সালে। উন্নত অর্থনীতিযুক্ত বর্তমানে জিডিপি এর বৃদ্ধির হার কত? 2.2%। উন্নয়নশীল অর্থনীতিযুক্ত দেশে বর্তমানে জিডিপি এর বৃদ্ধির হার কত? 4.3%। উন্নত অর্থনীতিযুক্ত দেশে বর্তমানে 2017 জিডিপি বৃদ্ধির হার কত? 4.8%। গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সের প্রবক্তা কে? মার্টিনো ভিলা। গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে প্রথম দেশ আমেরিকা। গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে ভারতের অবস্থান 58। ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স অনুযায়ী 126টি দেশের মধ্যে প্রথম কোন দেশ? জাপান। ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের অবস্থান 45। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যখন স্থাপিত হয় সেটা হচ্ছে 1971 সালে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠিত করেন? কে.এম. সাব। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর কোন দেশ প্রথম? নরওয়ে। ট্যাক্স রেভেনিউ অ্যাজ পার্সেন্টেজ অফ জিডিপি
তে কোন দেশ বিশ্বের প্রথম? আলজেরিয়া। ট্যাক্স রেভিনিউ অ্যাজ পার্সেন্টেজ অফ বিডিপি তে বিশ্বে ভারতের অবস্থান কততম? 109। পার ক্যাপিটা জিডিপিতে বিশ্বে ভারতের অবস্থান কত? 122। দ্য নিউ ইকোনমি ব্যাকগ্রাউন্ড কোশ্চেন স্পেকুলেশন। 2002 এর লেখক কে? জেমস ব্রেডফোর্ড। 2004 সালে কোন সংস্থা বিশ্ব অর্থনৈতিক অসমতার সমীক্ষা করে? গিনি কোএফিসিয়েন্ট। গিনি কোএফিসিয়েন্টের সূচক গিনি ইন্ডেক্সের সূচক সংখ্যা কি? 0 থেকে 1। গিনি কোএফিসিয়েন্টের প্রতিষ্ঠাতা কে? কারোলো গিনি। গিনি কোএফিসিয়েন্ট কত সালে প্রতিষ্ঠা? 1912। কোন নিজের কোনটি অর্থনৈতিক অবস্থা পরিমাপের উপাদান? আয়, স্বাস্থ্য, খরচের পরিমাণ। ডিভিডেন্ড ওয়েস্ট্যান্ড ওয়াই ইনইকুয়ালিটি কিপস রাইজিং কোন সংস্থা? ওইসিডি এর। ওইসিডি কবে গঠিত হয়? 1948। ওইসিডি সদস্য সংখ্যা 36। লস অ্যাঞ্জেলেস টাইমস এর তথ্য অনুযায়ী বিশ্বের কত শতাংশ ধনীর মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক সম্পত্তি রয়েছে? 1%। ওয়ার্ল্ড ব্যাংক ও গিনি এর তথ্য অনুযায়ী বিশ্বের সর্বাধিক অর্থনৈতিক অসম্যুক্ত দেশের নাম? দক্ষিণ আফ্রিকা। ওয়ার্ল্ড ব্যাংক ও গিনি এর 2015 তথ্য অনুযায়ী বিশ্বের সর্বাধিক অর্থনৈতিক অসম্যুক্ত দেশ হল ইউক্রেন। নিচের কোনটি সামাজিক অসমতার উপাদান? জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্য বৈষম্য। এগুলো যে সামাজিক অসমতার উপাদান। জেন্ডার অ্যান্ড পাওয়ার কার লেখা? রেনি কর্নেল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2017 অনুযায়ী বিশ্বের কোন দেশে লিঙ্গ বৈষম্য সবথেকে কম? আইসল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী বিশ্বের কোন দেশে লিঙ্গ বৈষম্য সবথেকে বেশি? ইয়েমেন। কোন দেশের সর্বাধিক তরুণ দেশ হিসেবে নিজেকে হিসেবে পরিচিত? নাইজার। কোন দেশের সর্বাধিক বয়স্ক দেশ হিসেবে পরিচিত? মোনাকো।